আসসালামু আলাইকুম। আমার রান্নাবাড়ি চ্যানেল থেকে আমি সুরাইয়া। আজকে আমার রেসিপি হচ্ছে জিলাপি। আজকে আমি খুবই মচমুচে এবং মজাদার জিলাপি তৈরি করে দেখাবো এবং কিভাবে তৈরি করে সেটা বলে দেব। জিলাপি তৈরি করার জন্য আমি 2 কাপ মাসকলাইর ডাল ভিজিয়ে রেখেছি আর 1 কাপ পোলার চাল ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে দিয়েছি 3-4 ঘন্টার জন্য। তারপর চলে আসলাম বড় একটা হাঁড়িতে 2 কাপ চিনি দিয়ে দিলাম আর 1 কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3টা এলাচ থেতো করে, দিয়ে দিলাম জর্দার রং, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে জাল করে একটু আঠালো করে নিলাম। ইফতারির জন্য আজকে আমি জিলাপি তৈরি করে নিলাম। আমার জিলাপিগুলো কেমন হয়েছে সেটা বলবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। এই তো আমার জিলাপির শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি সেই এলাচগুলো তুলে ফেলে দেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব যাতে একটু হালকা গরম থাকে। তারপর আমি জিলাপিগুলি তৈরি করে দুটা একটা করে এটা দিয়ে ভিজিয়ে নেব। ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি সেই ভিজিয়ে রাখা মাসকলাইর ডাল আর নিয়ে নিয়েছি সেই পোলার চাল। ভালোভাবে ব্লেন্ডার করে দেখে নিলাম চালগুলো মিহি হয়েছে কিনা। হ্যাঁ, আমার চালগুলো তো মিহি হয়েছে। এখন এটাকে একটা মিক্সিং বলে নিয়ে বিটারের সাহায্যে বিটার করে নেব। 15 থেকে 20 মিনিট আমি এটাকে বিট করে নিয়েছি। এখন একটা মগে পানি নিয়ে দেখব ডোটা ডুবে যায় কিনা। যদি না ডুবে যায় তাহলে আমার ডোটা তৈরি হয়ে গেছে। প্রথমে আমি একটি কোণের মধ্যে ডোটা ভরে নিয়েছি, পরে আরেকটি কোণ দিয়ে ভালোভাবে ভরে নিয়েছি। এখন জিলাপি তৈরি করব। একটা পাত্রে দিয়ে দিয়েছি তেল এবং পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করে নিলাম সেই জিলাপি। আমার জিলাপি তৈরি করা হয়ে গেছে। এখন ভালোভাবে ভেজে সেই তৈরি করা শিরার মধ্যে ভিজিয়ে রাখব। আমার জিলাপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে লাইক করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।